তো এসে পড়লাম আবার ক্লাসে। আচ্ছা, তো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে একটা, কিন্তু মেইন মেমোরিটা শেষ করব। মেইন মেমোরিটা অনেক বড়, তাই আমি একটু ভার্চুয়াল মেমোরিটা আগে একটু শেষ করি। সো ভার্চুয়াল মেমোরিটার কাজ কি ওইটা আমরা একটু দেখি। ভার্চুয়াল মেমোরি কেন ইউজ করি ওটাও আমরা দেখি। সো আমাদের কি কনসেপ্ট আছে যে আমরা এখন কোন জায়গায় আছি, যে আমরা ডেডলক পার করে ফেলছি, মেইন মেমোরিতে আসছি। মেইন মেমোরিতে এখন আমরা কি করব, যে প্রসেস ম্যানেজমেন্ট করব। তো প্রসেস ম্যানেজমেন্টে কিভাবে করার কথা, যে আমরা একটা প্রসেস আছে, এই প্রসেসটা র্যামে যাবে বা মেইন মেমোরিতে যাবে, ওখান থেকে আমাদের সেকেন্ডারি মেমোরিতে যাওয়ার একটা প্ল্যান আছে। এখন আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আমাদের মেমোরি ফিক্সড। মেমোরি ফিক্সড মেমোরি ফিক্সড আর আমাদের প্রসেস কত? প্রসেস হলো, ধরে নেই আমাদের ইনফিনিটি অ্যামাউন্ট, আমাদের ইনফিনিটি অ্যামাউন্ট অফ প্রসেস। এখন আমাদের এই প্রসেস গুলো আমাদের এই ফিক্সড মেমোরির ভিতরে ইয়ে করতে হবে, অ্যালোকেট করতে হবে। এখন আমরা কিভাবে অ্যালোকেট করব ওইটাই আমরা আজকে সারাদিন পড়ার চেষ্টা করবো, যে কিভাবে আমরা এই জিনিসটাকে অ্যালোকেট করতে পারি। সো প্রথম কথা, যে আমাদের লিমিটেড যে পেজটা থাকবে, এই যে আমাদের যে অবজেক্টিভ, যে আমরা কেন ভার্চুয়াল মেমোরি সিস্টেম ইউজ করব আর এটার কাজটা কি। ওকে, তো আমাদের প্রসেসের কিছু পার্ট থাকে, কিছু পার্ট থেকে যেটা মোস্টলি আনইউজ, বা মোস্টলি এটা আমরা কি করি, কর্নার কেস চেক করার জন্য ইউজ করি। তাহলে আমাদের এই প্রথম লাইনটা যদি দেখি, যে আমাদের পুরা প্রোগ্রামের মধ্যে সব অংশটা আমরা ইউজ করি না। তাহলে এখানে আমাদের কাজটা কি, যে আমাদের এরর এরর কোড, বা আমাদের যদি কোনো কর্নার কেস থাকে, ওই কর্নার কেস কিন্তু আমাদের সাধারণত একটা কোড বা একটা প্রোগ্রামের মধ্যে আমরা কিন্তু ওটা এক্সিকিউট করি না। তাহলে আমার কি করতে হবে? তাহলে তো আমার যদি একটা প্রোগ্রাম হয়, মানে ফুল প্রোগ্রাম বা ফুল প্রসেস যদি হয় আমার 2 মেগাবাইট, সেখান থেকে ধরে নেই যে আমার 1 মেগাবাইট স্টোরেজে আমাদের এই লার্জ ডাটা স্ট্রাকচার বা আনইউজুয়াল রুটিন বা ইরর কোড গুলো আছে। তো আমাদের এই যে আমাদের প্র্যাকটিক্যাল লিমিটেশন গুলা, এই লিমিটেশন গুলাকে আমরা ওভারলুক করার জন্য, বা এই লিমিটেশন গুলা থেকে আমাদের রেমেডি পাওয়ার জন্য আমরা ইউজ করব হলো ভার্চুয়াল মেমরি। সো মানে আমাদের আর্লি কম্পিউটিং কনসেপ্টে যদি একটু চিন্তা করি, যে আমাদের কি হতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হতো, এরপর থেকে আমাদের এরকম লেক্সিক্যাল মানে লেক্সিক্যাল ওয়ার্ডস গুলো আসছে, তারপরে কম্পাইলার আসছে, এরপরে আমাদের এই যত ধরনের কাজ। আচ্ছা, তো আমাদের এখানে তাহলে এই প্রবলেমটা কি, যে আমাদের ইনএফিসিয়েন্ট মেমোরি ইউজেস হতো, যে আমাদের এই ইরোর কোড, আনইউজুয়াল রুটিন বা লার্জ ডাটা স্ট্রাকচার গুলা মেমোরিতে বসে থাকতো, বাট এটা কোনো এক্সিকিউশন হতো না। আর আমাদের তাহলে কি করতে হবে, যে আমাদের পুরো প্রোগ্রামটা দরকার নাই নোট করার। তাহলে আমাদের কোনটা দরকার, যে পার্টটা আমাদের অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, সেই পার্টটাই আমরা লোড করবো। তাহলে আমাদের কি করতে হবে, পার্শিয়াল লোড করতে হবে একটা প্রোগ্রামকে। এই পার্শিয়াল লোড করলে কি হবে, যে আমাদের যে ফিজিক্যাল মেমোরির যে লিমিটেশন আছে, মেইন লিমিটেশনটা কি, যে আমাদের স্পেস, স্পেসের কোনো লিমিটেশন থাকবে না। আর আমাদের কি হবে, যে একটা প্রোগ্রাম বা একটা প্রসেস আমাদের খুব কম মেমোরি ক্যাপাসিটি দিয়ে রান করবে। তাইলে যদি আমাদের মেমোরি ব্লক হয় 20 MB, এই 20 MBর মধ্যে আমরা অনেকগুলা প্রসেস ঢুকাতে পারবো। লাইক আমার যদি প্রসেস 1 MB, মানে নর্মালি 2 MB হচ্ছে, আমরা কি করতেছি, যেগুলো আমাদের আনইউজুয়াল পোর্শন, যেগুলো এক্সিকিউশন খুব কম হয়, ওগুলাকে বাদ দিয়ে যেগুলো আমাদের ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার কথা, বা যেগুলো আমাদের ক্রিটিক্যাল রিজিয়নে যাওয়ার কথা, ওই পোর্শন গুলোকে আমরা কি করবো, মেইন মেমোরি
লোড আপ করবো বা সেকেন্ডারি মেমোরিতে লোড আপ করবো। তাহলে এটাতে আমাদের কি হচ্ছে যে সিপিইউ ইউটিলাইজেশনটা বেড়ে যাচ্ছে, আর আমাদের ভালো মাল্টি প্রোগ্রামিং হচ্ছে। আর আমাদের এই মাল্টি প্রোগ্রামিংটা কখন হবে, যে যখন আমাদের প্রসেস গুলোকে আমি কনকারেন্টলি সোয়াপ ইন আর সোয়াপ আউট করতে পারবো প্যারালাল। ওকে, তাহলে এটা হলো আমি যেগুলো বলেছি সেগুলোই কম বেশি। তাহলে আমাদের এই ভার্চুয়াল মেমোরিটা কি, সেপারেশন অফ লজিক্যাল মেমোরি ফ্রম ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি, তো লজিক্যাল মেমোরিটা আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গায়, আমাদের মেইনলি থাকে র্যামের ভিতরে। তো আমরা কি করি যে সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস তৈরি করে দেয় একটা প্রসেসের জন্য, যে তুমি এটা হলো আমার আমার এই এলাকায় তোমার এটা ঠিকানা। তো ওই লজিক্যাল অ্যাড্রেসটা যখন আমরা কি করতে যাই, যে ফিজিক্যাল অ্যাড্রেস বা সেকেন্ডারি অ্যাড্রেস স্টোর করতে যাই, বা মানে ফিজিক্যাল মেমোরিতে স্টোর করতে যাই, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস করতে হবে। আহ এখানে তাহলে আমাদের কি, যে লজিক্যাল স্পেস ক্যান বি দেয়ার ফর ওয়ে মাচ লার্জার দ্যান ফিজিক্যাল অ্যাড্রেস, allows address space to be shared by several processes. Address space means যে আমার একটা ব্লক, মেমোরি ব্লক, এই ব্লকটাকে তুমি অন্যান্য প্রসেস কেও শেয়ার করতে দিতে পারবা। আর কি, বোর্ড প্রোগ্রামস রানিং কনকারেন্ট। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা সেটা হলো আমাদের ভার্চুয়াল মেমোরি স্পেসে আমাদের কি হয়, যে আমাদের কন্টিনিউয়াস মেমোরি অ্যাড্রেস। কন্টিনিউয়াস মেমোরি অ্যাড্রেস কি, যে এটা জিরো থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হয়ে একটা স্ট্রেচ, মানে মাঝখানে যত গ্যাপ কম রাখা যায় রেখে আমরা সামনে আগাতে থাকবো। আমাদের কি থাকবে, একটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। সে কি করবে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আমাদের লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যাবে। আর আমাদের ভার্চুয়াল মেমোরি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, পেজিং এর মাধ্যমে আর হলো সেগমেন্টেশনের মাধ্যমে। তো পেজিংটা কি হয়, পেজিং এর কাজ হলো যে আমাদের যে ডাটাটা থাকবে, আচ্ছা, আমাদের পেজিং এর কাজটা কি, যে আমাদের যে ডাটাটা থাকবে ওটার ভিতরে একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে। ওই লজিক্যাল অ্যাড্রেসটা আমরা কি করি, যে লজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা অফসেট বের করি, তারপর আমরা ওটাকে কি করি, পেজ টেবিলে হিট করি। পেজ টেবিলের ভিতরে লেখা থাকে যে আমাদের ফ্রেম নাম্বারটা কত। ফ্রেম নাম্বারটা মিনস যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের ভিতরে আমরা কোন লোকেশনে এই জিনিসটাকে স্টোর করব, এই জিনিস মানে এই ডিটেলসটা আবার পেজ টেবিলের ভিতরে দেওয়া থাকে। ওকে, তো এটা হলো সেই জিনিস যেটা আমার ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি থেকে আমাদের একটা মেমোরি ম্যাপ আছে। মেমোরি ম্যাপ মিনস ইট ইজ আ পেজ টেবিল অর পেজ টেবিল লাইন মেকানিজম। সো পেজ টেবিল থেকে আমরা কি করি, যে ফিজিক্যাল মেমোরিতে এটাকে আমরা ম্যাপ করি। আচ্ছা, তো আমরা এই যে এটা হলো আমাদের শেয়ার্ড মেমোরি, মানে শেয়ার্ড লাইব্রেরি, যেখানে আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো ডিমান্ড পেজিংটা কি, ডিমান্ড পেজিংটা হলো যে আমাদের পেজ গুলাকে মেমোরিতে লোড করব যখন আমাদের দরকার হবে। আমাদের পেজ গুলাতে মেমোরিতে লোড করব যখন দরকার পড়বে। আচ্ছা, তো এটা কি, যে আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে লোড না করে আমরা কি করব, যে অন ডিমান্ড যে পেজ গুলা আমার সিপিইউ লোড আপ করতে চাচ্ছে ওগুলাকে আমরা লোড করব। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, যে আবার ক্যান ব্রিং ইন দেয়ার প্রসেস ইনটু মেমোরি অ্যাট লোড টাইম, আর অর ক্যান ব্রিং আ পেজ ইনটু মেমোরি ওয়েন ইট ইজ নিডেড। তাহলে আমার যখন দরকার তখন সেই পেজটাকে আমি মেমোরিতে নিয়ে আসতেছি। মেমোরিতে নিয়ে এসে তখন আমি কি করতেছি, ওই যে লজিক্যাল অ্যাড্রেসিং করতেছি, তারপর আমি ফিজিক্যাল মেমোরিতে ওটাকে সোয়াপ ইন সোয়াপ আউট করতেছি। তাহলে এখানে আবার কি হচ্ছে, যে এটা আবার ফার্স্ট রেসপন্স, যে যেই পেজ গুলাকে আমার ইয়ে করার দরকার, সোয়াপ ইন সোয়াপ আউট করার দরকার, বা যেই পেজ গুলাকে আবার ফিজিক্যাল মেমোরিতে রাখা দরকার ওগুলো আমরা রাখছি। আর এখানে আমাদের কি হচ্ছে, যে এটা আমাদের আমাদের যে আগের পেজিং সিস্টেম ওরকম এর মতো, যে আমরা যেগুলা পেজ দরকার, এই যে যেমন এখানে এই পেজ গুলোকে আমরা কি করি, সোয়াপ আউট করে মেন মেমোরিতে দিচ্ছি, মানে ও মেন মেমোরি থেকে সোয়াপ আউট করে আমরা ফিজিক্যাল মেমোরিতে দিচ্ছি, আর ফিজিক্যাল মেমোরি থেকে আমরা মেন মেমোরিতে সোয়াপ ইন করে দিচ্ছি যখন আমাদের দরকার।
আচ্ছা, তো আমাদের এখানে কি থাকে যে আমাদের একটা জিনিস আছে যে লেজি সোয়াপার নেভার সোয়াপস আ পেজ ইনটু দ্য মেমোরি আনটিল দ্য পেজ উইল বি নিডেড। তাহলে আমাদের লেজি সোয়াপারের কাছ থেকে যখন যার ডিমান্ডটা আসবে তখন সে হলো মেমোরিতে পেজটাকে লোড আপ করবে। তো এর আগে সে লোড আপ করবে না বা মানে ইন অ্যাডভান্স কোনো কাজ করার চেষ্টা করবে না। তাহলে এখানে দেখো যে ইন swapping of a whole process pager brings in those pages into memory। তাহলে আমার যেই পোর্শন গুলো অ্যাকচুয়ালি আমার এক্সিকিউট করার কথা ওই এক্সিকিউশন প্রসেস গুলাই আবার মেমোরিতে নিয়ে আসে। আচ্ছা, তো এখানে আরো অনেক কিছু লেখা আছে, যেমন যে if pages are already memory resident no difference from non demanding page। তাহলে আমার পেজ গুলা যদি অলরেডি মেইন মেমোরিতে থাকে তাহলে আমাদের এটা নন ডিমান্ডিং পেজের সাথে কোনো ডিফারেন্স নাই। আর আমাদের কি করতে হয় যে আমাদের পেজ গুলাকে আমরা কিভাবে ইয়ে করি, ডিটারমাইন করি, বা পেজ গুলাকে আমরা কিভাবে মেইন মেমোরিতে রাখি। আমরা একটা লজিক্যাল অ্যাড্রেস দেই, লজিক্যাল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা পেজ টেবিল থেকে দেখি, পেজ টেবিল থেকে আমরা ফ্রেমকে ইন্ডিকেট করি। তো এই যে জিনিসটা যে লজিক্যাল মেমোরি বা লজিক্যাল অ্যাড্রেস সামওয়াট নট, এগুলো আমরা কি করি যে মেইন মেমোরি ইউনিট ফাংশনালিটি দিয়ে আমরা হলো লজিক্যাল অ্যাড্রেসের কাজগুলো করি। আচ্ছা, তো এখানে কি যে পেজ গুলো যদি মানে আমাদের যে পেজ গুলো দরকার মেইন মেমোরিতে থাকা, তাহলে আর ওটা যদি আমাদের মেমোরিতে ইয়ে না থাকে মানে পার্মানেন্ট রেজিডেন্ট না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ডিটেক্ট করতে হবে যে কোন পেজ গুলো আমরা মেমোরি থেকে নিয়ে আসবো, মানে কোন পেজ গুলো আমরা স্টোরেজ থেকে নিয়ে এসে আমরা মেমোরিতে সোয়াপ ইন করবো। আচ্ছা, তো ইনভ্যালিড বিট ভ্যালিড বিটের কাজটা কি যে আবার এই যে পেজ টেবিল, আমরা পেজ টেবিল দেখেছি কি পেজ টেবিলের ভিতরে আবার কি লেখা থাকে, ফ্রেম নাম্বার। তো আমরা এর আগে মানে গতকাল ক্লাসে যদি দেখে থাকি তাহলে আমাদের একটা ফ্রেম নাম্বার বলে একটা কথা আছে। তো ফ্রেম নাম্বারটা কি যে আমাদের অ্যাকচুয়ালি কোন মেমোরি কোন জায়গায় আমার ডাটাটাকে রাখবে। এখন ওই যে পেজ টেবিল, ওই পেজ টেবিলের আবার এখানে কি ছিল যে ইন্ডেক্স ছিল। এখন একটা নতুন জিনিস আসছে যে ভ্যালিড বিট আর ইনভ্যালিড বিট। ভ্যালিড বিট আর ইনভ্যালিড বিটের মধ্যে কাহিনী কি যে আমার এখানে যদি একটা ভ্যালিড বিট না থাকে ভি, তাহলে আমার বুঝতে হবে যে ওই ফ্রেমটা আমার মেমোরি রেসিডেন্ট। তো মেমোরি রেসিডেন্ট কোন ফ্রেম গুলো হতে পারে বা মেমোরি রেসিডেন্ট আবার কি হতে পারে, যেগুলো হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রসেসেস গুলো। এখন ইম্পর্টেন্ট প্রসেস গুলো কি কি হতে পারে, ধরো আমার স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট জিনিসটা কি করতে হবে, আমাদের যতক্ষণ অপারেটিং সিস্টেম চালাবো ততক্ষণ তো আমাদের স্ক্রিনশটের ফাংশনালিটি অন রাখতে হবে। তাহলে এই ধরনের যে ডাটা গুলা বা এই ধরনের যে প্রসেস গুলো ওগুলা কি করে থাকবে, ওগুলা হলো মেইন মেমোরিতে অলওয়েজ বসে থাকবে বা ওগুলা মেইন মেমোরিতে অলওয়েজ ইয়ে মানে রিসাইট করবে। তো আবার এরপরের কাজগুলা কি যে এই যে আবার যে ভ্যালিড বিট ইনভ্যালিড বিট থাকলো, তাহলে ইনভ্যালিড বিটের কাজটা কি, এটা হলো যে আমার যে পেজ গুলা বা যে ফ্রেম গুলা আমার পেজ টেবিলের ভিতরে নাই, আমি নতুন করে নিয়ে আসতেছি, তখন আমাকে এই এন্ট্রি গুলো কি করতে হবে, আগে আই দিয়ে ডিনোট করতে হবে। তাইলে আবার কি করবে যে আবার এই পেজ গুলা বা পেজ টেবিলের এন্ট্রিটা আমাদের আগে থেকে মেমোরিতে ছিল না। তাইলে এটা আবার একটা ইন্ডিকেশনের মতো বা একটা ফ্ল্যাগ এর মতো যে আমার এইসব প্রসেস বা এইসব ফ্রেম, এই যে ভি গুলা, এই ভি প্রসেস গুলা বা ভি ফ্রেম গুলা আবার আগে থেকে মেমোরিতে থাকবে। আর আই ফ্রেমের যে কাজগুলা এগুলা আইদার নতুন আসবে বা এগুলাকে আমরা সোয়াপ ইন সোয়াপ আউট করবো। আচ্ছা, এই যে during main memory address translation if valid invalid bit entry is I, তাহলে আবার এটা পেজ ফর্ম। তাহলে আবার এখানে কি হচ্ছে যে আমার পেজ টেবিলের ভিতরে যদি আমার আই লেখা থাকে, ইনভ্যালিড বিট লেখা থাকে,
তাহলে এটা হলো আমাদের পেজ ফল্ট। পেজ ফল্টটা কি, যে আমাদের এই পেজ টেবিলের ভিতরে অ্যাকচুয়ালি এই যে ধরো আমার 5 নাম্বার ইন্ডেক্সের যেই ইয়েটা আছে, পেজ টেবিলে 5 নাম্বার ইন্ডেক্সের যে আইটেমটা আছে, এই আইটেমটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এটাকেই বলা হচ্ছিল পেজ ফল্ট। ওকে, পেজ টেবিল when some pages are not in the main memory। তাহলে এই জিনিসটা আমরা গতকাল কি দেখেছিলাম, যে আমাদের এরকম একটা ডাটা আছে লজিক্যাল মেমোরিতে। এই ডাটাগুলো আমরা কি করব, এই ডাটাগুলোকে আমরা ফিজিক্যাল মেমোরিতে রাখার চেষ্টা করি। তো ফিজিক্যাল মেমোরির জন্য আমাদের কি করতে হয়, আমাদের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, তারপর আমাদের একটা অফসেট আছে। এগুলো হিসাব টিসাব করে আমরা কি করি, যে আমরা এই ফিজিক্যাল মেমোরিতে রাখার চেষ্টা করি। ওকে, এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমার এই যে আমার পেজ টেবিলের মধ্যে জাস্ট নির্দিষ্ট কিছু ফ্রেম আছে। এই নির্দিষ্ট কিছু ফ্রেম দ্বারাই আমরা ফিজিক্যাল মেমোরিতে এটাকে স্টোর করতে পারবো। তাহলে আমার যে ফ্রেম গুলার নাম্বার গুলাকে আমার ইয়ে করা আছে, মেনশন করা আছে, বা যে ফ্রেমের নাম্বার গুলো আমার অলরেডি পেজ টেবিলে আগে থেকে উল্লেখ করা আছে, সেগুলোকে আমরা কি দিয়ে করব, যে ভ্যালিড বিট দিয়ে আমরা ডিনোট করব। তাহলে আমার কি হচ্ছে, যে আমার ফ্রেম নাম্বার 4, এটা মানে ফিজিক্যাল মেমোরি ফ্রেম নাম্বার 4 আমার পেজ টেবিলে আছে 0 নাম্বার ইন্ডেক্সে। তো যেহেতু এটাকে এক্সিস্ট করে এবং যেহেতু এটা মেমোরি রেসিডেন্ট, তাই আমরা কি করতেছি, এটাকে ভ্যালিড বিট দিয়ে বা ভি দিয়ে আমরা এটাকে ডেনোট করতেছি। আর এখানে তাহলে এটা কি করতেছি, ভি দিয়ে এটাকে ডেনোট করতেছি, এইটাকে আমরা ভি দিয়ে ডেনোট করতেছি। তাহলে আমরা লজিক্যাল মেমোরি থেকে পেজ টেবিলে আসলাম, হিট করলাম, পেজ টেবিল থেকে আমরা কি করলাম, আমরা ফিজিক্যাল মেমোরিতে আসলাম। এখন পেজ টেবিলের মধ্যে দেখো কি প্রবলেম আছে, যে আমার একটা জিনিস ধরি, যে এফ এফ যে জিনিসটা, মানে এফ যে ডাটাটা, এই ডাটাটা এখন আমরা কি করতে পারতেছি না, ফিজিক্যাল মেমোরিতে দিতে পারতেছি না। বিকজ আমার এই জায়গাতে কি হয়েছে, যে আমার পেজ টেবিলের ভিতরে আমার এফ যে ডাটা, এই ডাটার জন্য কোনো ফ্রেম অ্যালোকেটেড নাই। তো যখন এই ধরনের সিচুয়েশন হয়, যে আমার লজিক্যাল মেমোরিতে একটা ডাটা আছে, ওটাকে আমি ফিজিক্যাল মেমোরিতে নিতে চাচ্ছি, বাট আমার পেজ টেবিলে ওটার কোনো ইনফরমেশন নেই, তাইলে আবার এই জিনিসটাকে বলা হচ্ছে হলো পেজ ফল্ট। তাহলে আমার লজিক্যাল মেমোরিতে ডাটা আছে, এটাকে এখন আমরা কি করতে চাই, যে ফিজিক্যাল মেমোরিতে নিতে চাই। তো এর মাঝখানে প্রসিডিউরটা কি, যে আমার পেজ টেবিল থেকে একটা ক্যালকুলেশন করে আমাদের ফিজিক্যাল মেমোরিতে নিতে হবে। যদি আমার পেজ টেবিলের মধ্যে এই ডাটাটা না থাকে, এক্সিস্ট না করে, তাহলে এটাকে আমরা বলতেছি হলো পেজ ফল্ট। ওকে, তাহলে এই জিনিসটাই আমরা একটু দেখি, যে ইফ দের ইজ এ রেফারেন্স টু আ পেজ, ফার্স্ট রেফারেন্স টু দ্য পেজ উইল ট্র্যাপ থ্রু অপারেটিং সিস্টেম। এটাকে বলা হচ্ছে হলো পেজ ফল্ট। মানে এই জিনিসটা কি, যে আমার একটা ফ্রেম, একটা লজিক্যাল অ্যাড্রেসের ভিতরে আমার একটা ডাটা আছে, ওটা আমি কি করতেছি, যে ওটা একটা করসপন্ডিং ফ্রেমে আমি ওটাকে আমি ওটাকে স্টোর করতে চাচ্ছি। কিন্তু আমি দেখছি যে আমার পেজ টেবিলে তার কোনো রেফারেন্স নাই বা ফ্রেম নাম্বার নাই, তাই ওটাকে আমি বলছি হলো পেজ ফল্ট। আচ্ছা, পেজ ফল্ট কি করে, পেজ ফল্ট যদি দেখে যে এরকম একটা ইনভ্যালিড রেফারেন্স আছে বা ওই যে ইনভ্যালিড বিট আছে, তাহলে ও কি করে, ওটাকে অ্যাবর্ট করে, যে ওই প্রসেসটাকে ফিজিক্যাল মেমোরিতে আনার জন্য কোনো স্টেপস নেয় না। এরপরে কি হতে থাকে, যে আমরা এরপর আমাদের প্রসিডিউরটা কি, যে আমরা একটা ফ্রি ফ্রেম খুঁজবো, তারপর আমাদের শিডিউল বা আমাদের যে অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা পেজ টেবিলে ওই ফ্রেম রেফারেন্সটা নিয়ে আসবো। তারপর আমরা কি করব, যে আমাদের টেবিলটাকে রিসেট করে ভ্যালিড বিটে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, যে আমাদের যদি একটু স্টেপটা দেখি, যে আমাদের 1 নম্বর স্টেপটা করি, যে আমাদের পেজ টেবিলে
এখানে নিয়ে আসতে চাইছি। দেখাচ্ছে কি, এই যে দেখো, আমরা একটা ইনস্ট্রাকশন বা একটা ডাটার নাম, ডাটা হলো আমি এম এম ক্যারেক্টারটাকে স্টোর করতে চাচ্ছি। এম ক্যারেক্টারটা স্টোর করতে গিয়ে দেখো আমি কি করছি, যে আমি এখানে পেজ টেবিলে রেফারেন্স খুঁজতে গেছি। রেফারেন্স খুঁজতে যাওয়ার পরে আমি দেখছি কি, যে আমার এখানে কোনো ফ্রেম নাম্বার নাই, মানে এইটার কোনো ফ্রেম নাম্বার নাই স্টোর করার জন্য, প্লাস এটার মধ্যে দেওয়া আছে আমার ইনভ্যালিড বিট। তো আবার কি করবে, এই যে ইরোডটা, এই ইরোডটা আমার অপারেটিং সিস্টেমে পাঠানো হবে। অপারেটিং সিস্টেম কি করবে, যে এখানে এসে স্টোরেজে এসে ওর পেজটা খুঁজবে, যে আমার এই পেজটা বা এই ফ্রেমটা অ্যাকচুয়ালি কোনটা, যেখানে আমার এই ডাটাটাকে রাখা যাবে। তারপর এই মিসিং পেজটাকে কি করবে, ফিজিক্যাল মেমোরিতে অ্যালার্ট করবে যে আমার একটা ফ্রি ফ্রেম আছে, এই ফ্রি ফ্রেমটা কি করো, তুমি পেজ টেবিলে যে অ্যালোকেট করবে। ওকে, তাহলে আমার এখানে কি হবে, তারপর এই জিনিসটাকে রিস্টার্ট করবো বা রিসেট করবো। রিসেট করে আবার এখন আমি যখন লোড করতে যাব তখন দেখবো যে এখানে একটা ফ্রেম নাম্বার আছে। এই ফ্রেম নাম্বার থেকে আমি এখন কি করতে পারবো, এই ফিজিক্যাল মেমোরির ভিতরে স্টোর করতে পারবো। তাহলে এটা হলো আমাদের কি করতে হয়, যখন আমাদের পেজ ফল্ট হয় বা আমাদের পেজ টেবিলে এরকম ফ্রি ফ্রেম নাই, তখন আমরা কি করি, যে আমাদের স্টোরেজ থেকে মিসিং পেজ মিসিং পেজটাকে আমরা রিট্রিভ করি। ওকে, মিসিং পেজটা কি অ্যাকচুয়ালি, মিসিং পেজ হলো আমাদের অ্যাকচুয়াল ফ্রেম নাম্বার। এই ফ্রেম নাম্বারটা আমরা কিভাবে রিট্রিভ করি, যে আমাদের হার্ড ডিস্ক থেকে যে খালি স্পেসটা আছে, ওই খালি স্পেসটাই আমরা কি করি, যে এই মেমোরি ব্লকের মধ্যে তুমি রাখতে পারবা পেজ টেবিল এ নাও, আবার এই স্পেসের মধ্যে তুমি ওই এম ডাটাটা বা এ ডাটাটা লোড আপ করো। ওকে, তাহলে আমাদের ডিমান্ড পেজিং এর কাজ কি, যে আমাদের কোনো পেজ যদি মেমোরিতে না থাকে, তখন আমরা কি করি, যে এরকম খালি ফ্রেমস গুলাকে আমরা পেজ টেবিলের মধ্যে লোড আপ করি। Okay, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি লাগে, যে আমাদের হার্ডওয়্যার সাপোর্ট লাগে, পেজ টেবিল লাগে উইথ ভ্যালিড বিট, ইনভ্যালিড বিট, আর হলো আমাদের ইনস্ট্রাকশন রিসেট করা লাগে। ইনস্ট্রাকশন রিসেট মিনস যে আমাদের ওই যে ভ্যালিড বিট, ইনভ্যালিড বিট, তারপর হলো মেমোরি লোড আপ, মেমোরি সোয়াপ আউট, লোড মেমোরি করতে হয় না আমাদের ইনস্ট্রাক্টর দিয়ে বা ইনস্ট্রাকশন ইউজ করে রেজিস্ট্যান্স এর মাধ্যমে। তো এই জিনিসগুলো আমাদের করতে হয়। আচ্ছা, আমাদের যদি কোনো ফ্রি ফ্রেম না থাকে তখন আমরা কি করব, তখন আমরা করব, আমাদের ধরো যে এরকম ফিজিক্যাল মেমোরিতে সবকিছুই ফিল্ড আপ, ফিজিক্যাল মেমোরিতে আবার সবকিছু ফিল্ড আপ হইতে পারে। কেন, কেন হবে, এটা আমাদের ফিক্সড মেমোরি। তো আমাদের এটা হচ্ছে এখন মেইন প্রবলেম। আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, যে ভার্চুয়াল মেমোরিতে কি হচ্ছে, যে আবার এরকম ফ্রেম যদি না থাকে, ফ্রেমটাকে আমরা সোয়াপ ইন সোয়াপ আউট করতেছি, আমরা বিট মানে ভ্যালিড বিট, ইনভ্যালিড বিট দিয়ে আমরা এটাকে ডিটারমাইন করছি। আমরা বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ, আমি সবকিছু করতে পারবো, আমি যদি চাই আমি ডিমান্ড পেজিং এর মাধ্যমে আমার যে পেজটা দরকার বা যে ফ্রেমটা দরকার, ওই ফ্রেমটা আমি চাইলেই খুব তাড়াতাড়ি এটা পেজ টেবিলে নিয়ে আসতে পারি। কিন্তু এখন প্রবলেমটা হলো, যে আমার কোনো ফ্রেমই খালি নেই, হতে পারে না আমার ফিজিক্যাল মেমোরিতে কোনো ফ্রেম খালি নাই থাকতে পারে। তখন আবার কি করতে হবে, তখন আবার কি হলো, ফিজিক্যাল মেমোরির মধ্যেই আমার সোয়াপ ইন সোয়াপ আউট করতে হবে। তাহলে আমার প্রবলেমটা কি, আরেকবার একটু যদি বলি, যে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা, এই যে আমাদের এরকম যদি ফ্রেম থাকে, এই ফ্রেমের মধ্যে আমি যদি ইয়ে করি, তখন আমাকে কি করতে হবে, যে এটাকে সোয়াপ আউট করে দিতে হবে, দেন আবার এই পেজ টেবিল থেকে এই জিনিসটাকে সোয়াপ ইন করতে হবে। ফ্রেম ফ্রি নাই, যে সেহেতু আমাকে এই সোয়াপিং সোয়াপ আউট করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে আমাদের কিছু অ্যালগোরিদম ইউজ করতে হবে। অ্যালগোরিদম ইউজ করে আমাদের কি করতে হবে, যে ফ্রেমের মধ্যে মানে এই ফ্রেম ম্যানেজমেন্টে কি করা যায় এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এই জিনিসটাকে আমরা বলতেছি হলো পেজ রিপ্লেসমেন্ট। এখানে আমরা কি করবো, যে ফাইন্ড সাম পেজ ইন মেমোরি বাট নট রিলি ইন ইউজ, পেজ ইট আউট। ওকে,
তাহলে আমাদের এখন কি করতে হবে, যে আমাদের এরকম আমাদের ফ্রেমের মধ্যে এই জিনিসগুলোকে আমরা সোয়াপ আউট করে দিব, এমন অ্যালগরিদম ইউজ করব যাতে আমাদের পেজ টেবিলে যখন আমরা এটাকে হিট করতেছি আমাদের যাতে পেজ ফল্ট না হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে আমাদের মেইন কাজটা কি, যে আমরা পেজ টেবিলটা এমন ভাবে সাজাবো এখানে যদি আমরা হিট করি আমরা যাতে আমাদের ফ্রেম নাম্বারটা ঠিক মতো পেয়ে যাই এবং এই কাজগুলো আমরা যাতে ঠিক মতো করতে পারি। ওকে, তো আমাদের বেসিক পেজ রিপ্লেসমেন্টের মধ্যে কাজটা কি, যে আমাদের ডিজায়ার পেজটাকে বের করতে হবে, তারপর আমাদের কি করতে হবে, একটা ফ্রি ফ্রেম বের করতে হবে। ফ্রি ফ্রেমটা কি, যে আমাদের ফিজিক্যাল মেমোরিতে যে ব্লকটা আছে যেখানে আমি মানে ডাটাটা স্টোর করব, যদি আমাদের ফ্রেমটা ফ্রি থাকে তাহলে আমরা ওখানেই ডাইরেক্টলি কি করব, যে আমাদের ভ্যালুস গুলাকে বা আমাদের যে ডাটাস গুলাকে ডাইরেক্টলি ফিজিক্যাল মেমোরি মানে লজিক্যাল অ্যাড্রেস দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসে দিয়ে স্টোর করব। যদি না থাকে তখন আমাদের কি করতে হবে, যে পেজ টেবিলের মধ্যে এমন ভাবে রিপ্লেস করতে হবে যাতে ও ডাইরেক্টলি ওই ফ্রেমের মধ্যে যে রিপ্লেস হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে, ইফ নো ফ্রি ফ্রেম ইউজ আ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম টু সিলেক্ট আ ভিকটিম ফ্রেম, রাইট ভিকটিম ফ্রেম টু ডিস্ক ইফ দ্যাট ইজ। তাহলে আমাদের একটা ভিকটিম ফ্রেম খুঁজতে হবে, যে এই ফ্রেমটাকে আমরা রিপ্লেস করে দিতে হবে। তখন আমরা কি করব, যে আমাদের যদি লাগে ওই ফ্রেমের উপর আমরা ওভাররাইট করব। আচ্ছা, তাহলে ব্রিং দ্য ডিজায়ার্ড পেজ ইনটু ফ্রি ফ্রেম, যে আমাদের যে ভ্যালু গুলো ছিল ওই ভ্যালু গুলো আমরা ফ্রি ফ্রেমের ভিতরে দিব। আর হলো আমাদের মানে টেবিল গুলোকে আপডেট করে দেবো বা স্ট্রিং গুলোকে আপডেট করে দেবো। কন্টিনিউ দ্য প্রসেস বাই রিস্টার্টিং দ্য ইনস্ট্রাকশন দ্যাট কজেস দ্য ট্র্যাপ। তাহলে আমরা এই পেজ টেবিলটা আপডেট করে আমরা ভ্যালুটাকে ফ্রেমে বসে আবার কি করবো, ইনস্ট্রাকশনটাকে রিস্টার্ট করবো। আচ্ছা, তাহলে পেজ রিপ্লেসমেন্টের কাজটা কি, যে আমাদের এই ভিকটিম পেজটাকে আমরা কি করব, এই ভিকটিম পেজটাকে সোয়াপ আউট করে ফেলবো। করার পরে আমাদের যে ডিজায়ার্ড যে পেজটা আছে ওই পেজটাকে আমরা মানে এই যে এখানে যে ভিকটিম পেজটা ফ্রেমটা ছিল ওটাকে আমি ইনভ্যালিড করে দিব। ইনভ্যালিড করে দিয়ে আমাদের যেই পেজটাকে সোয়াপ ইন করার ইচ্ছা আছে ওইটাকে আমরা কি করব, যে সোয়াপ ডিজায়ার্ড পেজ ইন, মানে আমার এই জিনিসটাকে আমি সোয়াপ ইন করার জন্য আমি এই পেজ টেবিলে এটাকে ভ্যালিড বিট করে দিন। তারপর রিস্টার্ট টেবিল পেজ টেবিল ফর নিউ পেজ, রিসেট পেজ টেবিল ফর নিউ পেজ। তাহলে আমি এটাকে কি করব, যে ভ্যালিড বিট করে দেওয়ার পর আমি ফিজিক্যাল মেমোরিতে এটাকে স্টোর করব। ফিজিক্যাল মেমোরি তারপর কি করবে, যে ওর ফ্রেম যে ফ্রেম অনুযায়ী আমাদের ডাটা গুলাকে আমরা বসাই ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে, যে আমাদের এখানে ফ্রেম পেজ এন্ড ফ্রেম রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তাহলে আমাদের আমাদের মেইনলি কি থাকতে হবে, যে আমরা কোন ফ্রেমটাকে রিপ্লেস করব আর আমাদের পেজ ফলটাকে সবচেয়ে মিনিমাম রাখার চেষ্টা করব। আচ্ছা, তো ইভ্যালুয়েট অ্যালগোরিদম বাই রানিং অন পার্টিকুলার স্ট্রিং মেমোরি রেফারেন্সেস এন্ড কম্পিউটিং দ্য নাম্বার অফ পেজ ফল্ট অন দ্যাট স্ট্রিং। তাহলে আমাদের সিপিইউ একটা স্ট্রিং অফ মেমোরি রেফারেন্সেস দিবে, ওই রেফারেন্সেস অনুযায়ী আমরা পেজ টেবিলে সবচেয়ে কম নাম্বার পেজ ফল্ট বাইর করার চেষ্টা করব। এই যে স্ট্রিং ইজ জাস্ট পেজ নাম্বার নট ফুল অ্যাড্রেস। তাহলে আমার পেজ নাম্বার গুলা বা ওই যে পেজ ইন্ডেক্স গুলা কি কি, এটা হলো একটা স্ট্রিং এ লেখা থাকবে। রিপিটেড অ্যাক্সেস টু সেম পেজ ডাজ নট কজ আ পেজ মানে পেজ ফল্ট। তাহলে আমার একটা পেজ যদি অলরেডি ফ্রেমের মধ্যে থাকে ওটাকে যদি আমরা বারবার অ্যাক্সেস করার চেষ্টা করি বা পেজ টেবিলে অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু আমাদের পেজ ফল্টটা, আমাদের পেজ ফল্ট কখন হবে, যখন আমাদের ফ্রেমের ভিতরে ওই জিনিসটা এক্সিস্টিং হবে। আচ্ছা, তাহলে এখানে হলো ইন অল আওয়ার এক্সাম্পলস দ্য রেফারেন্স ফ্রেম রেফারেন্স স্ট্রিং অফ রেফারেন্স পেজ নাম্বারস ইজ এটা। আচ্ছা, এখন এটার জিনিসটা কি, যে এটা হলো আমাদের পেজ ফ্রেম। তো এখন প্রসেস কি করতেছে, যে এগুলাকে সোয়াপ ইন সোয়াপ আউট করবে। এটা হলো আমাদের অ্যালগোরিদম, জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি। তাহলে 3 pages can be in memory at one time. 3 pages can be in memory at one time. আচ্ছা, তাহলে আমাদের কি টেবিল থাকবে, আমাদের
তিনটা ফ্রেম থাকবে, তাহলে আমরা কি করব, এরকম একটা বক্স তৈরি করব। দাঁড়াও, আমি একটু এসিটা অন করে নিই।
স্যার, স্যার আপনার মাইক অফ। আমি নোট নোট তুলতেছিলাম, মানে যে আরেকটা স্লাইড, মানে পিসি স্লাইড থেকে দেখে। আর আশেপাশে অনেক মানে এখন মানুষ আসছে তো, ক্লাস শেষ হয়েছে তাই। ও স্যার, আচ্ছা স্যার, 2:30, তো ভাবছিলাম স্যার লিখতেছেন। 303, 701, 03, 042, 042, 303, 032, 120, 120, 1701। তো আমাদের একটা রেফারেন্স স্ট্রিং থাকবে, রেফারেন্স স্ট্রিং এ কি করবে, যে আমাদের সিপিইউ আমাদের এই পেজের পেজ গুলাকে আমাদের খুলবে। তো আমাদের কি করতে হবে, যে আমাদের এরকম ফ্রেম 1, ফ্রেম 2 আর ফ্রেম 3, যেহেতু আমাদের 3টা ফ্রেম আছে, তাহলে আমাদের এই 3টা পেজ আমরা এই ফ্রেমের ভিতরে স্টোর করতে পারবো। তো আমরা কি করবো, যে আমাদের এইটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, বলা থাকবে যে কয়টা ফ্রেমের ভিতর আমাদের স্টোর করতে হবে। তারপর আমরা এরপরে এটা আমরা কি করবো, যে আমাদের লেখা আছে 3 ফ্রেমস, এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের অ্যান্সার পার্ট শুরু। তো আমরা কি করবো, আগে এরকম একটা টেবিল ইউজ করব। টেবিল ইউজ করে আমরা কি করব, যে আমরা স্ট্রিং বাই স্ট্রিং এটাকে আমরা মেমোরিতে লোড করব। আচ্ছা, তাহলে এটাকে আমি কিভাবে করি দেখে, যে আমার আছে 7 কি কি করবো, আমি পেজ ফ্রেম 1 এ লোড করব, এরপর একটা দাগ দিব, এরপরে কি করব 70 কে লোড করব, তারপর দাগ দিব, এরপরে 701, এই যে 1, এটাকে একটা দাগ দিব। এরপর আমি দেখব, যেহেতু আবার এই পেজেস গুলা ফ্রেমের ভিতরে নাই, তাই আমি এগুলোকে আগে লিখে ফেলতেছি। এরপরে দেখো আবার 2 আসছে, 2 কি আবার এই 3টা ফ্রেমের ভিতরে আছে? নাই। তাহলে আমার কি করতে হবে এটাকে, যে আমার এই ফার্স্টের এই যে লাস্টের যেই ইয়েটা থাকবে, মানে ফ্রেম 1 যে আমি আগে ইয়ে করছি, এন্ট্রি দিছি, তাকে আমি কি করব, কেটে দিয়ে এখন আমি লিখবো হলো 201, 201। যখন আমি এই জিনিসটা লিখবো, লেখার পর আমি এখানে লিখবো হলো এই যে এরকম মিস, এটাকে বলবো মিস, এটাকে বলবো মিস, এটাকে বলবো মিস, এটাকে বলবো মিস। আচ্ছা, আবার কি করব, যে আমি প্রথমে যদি কিছু লেখা না থাকে, মানে আমার যদি স্ট্রিংটা প্রথমে শুরু হয়, পরে আমি প্রথমে এগুলাকে আমি লোড আপ করব। লোড আপ করার পর আমি কি দেখলাম, যে আমার এরপরে রেফারেন্সে আসছে 2টা আমি দেখবো যে আমি কোন ফ্রেমে আমি 2 স্টোর করে রাখছি। দেখি যে এখানে আমার 2 যেহেতু স্টোর করা নাই, আমাদের প্রথম যেই ইয়েটাকে প্রথম যে পেজটাকে আমরা এন্ট্রি দিয়েছি, ওটাকে কেটে আমরা কি করব, এই পেজটাকে ওর জায়গায় রিপ্লেস করে দিব, আর নিচে এরকম একটা স্টার দিব। তাহলে আমাদের এখানে যদি স্টার থাকে, তাহলে আমরা বলবো, এটাকে বলবো হলো পেজ ফল্ট। পেজটা আমাদের ফ্রেমের ভিতরে নাই। আচ্ছা, এরপরে আমাদের কি আসবে হলো 0। কি 0 আবার অলরেডি এখানে এক্সিস্ট করে। তাই আমরা কি করব, যদি আমাদের একটা পেজ অলরেডি এক্সিস্ট করে, তাই আমরা কি করব, এই জিনিসটাকে আমরা পাশে লিখে দিব। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কি করব, এই পাশে লিখে দিয়ে 201 লিখে দিয়ে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হলো হিট। আচ্ছা, 0 লেখার পরে হিট হলো। এরপরে দেখো আমাদের কি আসছে 3। আচ্ছা, আমি যদি এখানে দেখি, আমাদের এখানে কিন্তু কোথাও 3 লেখা নাই। যেহেতু 3 নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাটায় এই যে এখন আমরা কি করবো, আমরা 0টাকে ক্যান্সেল আউট করে আমরা লিখবো 231, আর এখানে কি করবো, একটা স্টার দিয়ে দিব। আচ্ছা, 3 হয়ে গেল। এরপর আমাদের কি আসছে 0। এরপর আমরা কি করবো, আমরা 0 দেখবো, দেখি যে আমরা আমাদের এখানে কি 0 আছে নাই। তাহলে আমরা কি করবো, এই 1টাকে কেটে 230 লিখবো, লিখে আমি এখানে একটা টিক দিব, আর এখানে একটা স্টার দিব। এরপর আমরা দেখলাম যে আমার 4 আসছে, যেহেতু আমাদের এখানে 4 নাই, আর আমার লাস্ট যে এন্ট্রিটাকে বের করে দিয়েছি সেটা হলো এখানে, তাই আমরা ঘুরে এসে আবার ফ্রেম 1 এ আসবো।
তাহলে আমার এখানে দেখলাম যে 4টা এই ফ্রেমের ভিতরে নাই, তাই আমরা কি করব 2টাকে কেটে এখানে 4 দিব, 4 দিয়ে 430 লিখবো, নিচে একটা স্টার দিব। আচ্ছা, এরপর আমরা যদি দেখি 2ও নাই, তাহলে আমরা এই 3টাকে কেটে 420 লিখলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে যদি দেখি 3, এই 3টাও এখানে নাই, তাই আমরা কি করব 0টাকে কেটে 423, এই 3টাকে টিক দিলাম। এটাকে আমি এখানে কন্টিনিউ করি। স্যার কখন কোনটা কাটবো এটা কিভাবে বুঝবো? এই যে এখনই দেখো, এই যে 0টা আছে না, 0টা কি এই 3টা ঘরের ভিতরে আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করব, যেটা আবার আগে ঢুকেছে ওই ভ্যালুটাকে আমরা কেটে দিব। যেমন এখন আমাদের কোন ভ্যালুটা আগে ঢুকেছে এই 3টার মধ্যে, আমি যদি প্রিভিয়াস স্টেটে দেখি 4, তাহলে আমরা কি করব 4টাকে কেটে আমরা কি করব এখন 023 এটাকে এন্ট্রি করব করে আমি এখানে দিব হলো একটা স্টার। স্টার দিব মানে কি, যে এই জিনিসটা আবার এন্ট্রি যখন করেছি দেখছি যে আবার এটা এক্সিস্ট করে না। আচ্ছা, এরপর আমাদের কি আসছে, এটাকে আমি টিক দিই, এরপরে আসছে আবার 3। এখন দেখো, এখন আমাদের এখানে যদি দেখি যে আবার এখানে 3 এক্সিস্ট করে, এই যে এই জায়গাটা আবার 3 এক্সিস্ট করে, এই যে আবার 3টা এক্সিস্ট করলো, তাই আমরা কি করব, এই জিনিসটা আমরা পাশে লিখবো 023 আর নিচে লিখবো হলো হিট। ওকে, তারপরে আমাদের কি, এটাকে টিক দিলাম, নূর স্যার আসবে তারপরে। নূর স্যার বলছে এখানে নিয়ে আসতে এটা। আচ্ছা, এরপরে আমাদের কি হলো, এরপরে আমাদের হ্যাঁ 3 আসলো। 3 আসার পরে আমরা কি করলাম, যে এরপরে স্ট্রিংটা দেখবো, এখানে দেখি যে আবার 0 এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো 0, আমাদের প্রিভিয়াস স্টেটে 0টা আছে। তাই আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে নিচে লিখবো হিট। হিট লিখে আমরা এইটাকে আবার টিক দিয়ে দেবো। এখন আবার যদি দেখি যে আমাদের রেফারেন্স স্ট্রিংয়ে কি চাচ্ছে 3, মানে সিপিইউ দেখতে চাচ্ছে যে 3 পেজ নাম্বারটা কি আবার এই ফ্রেমে আছে কিনা, তাহলে দেখলাম যে হ্যাঁ আছে, তাহলে আমরা 023 লিখলাম, লিখে আমরা এখানে লিখলাম হলো হিট। হিট লিখে এখানে আবার টিক দিলাম। এরপরে আবার কি দরকার 2, দেখি কি 2 আছে কিনা, হ্যাঁ আবার 2 আছে, তাহলে 023 এখানে লিখলাম হিট, এখানে দিলাম 1, এখানে টিক দিলাম। এরপর আবার কি আসছে 1, 1 আমি কি দেখছি যে এখানে আবার 1 কোথাও এক্সিস্ট করে না, তাই আমরা কি করলাম যে আমার লাস্ট কাটা কই পড়ছে 4 এ, তাই আমি এখানে কি করব 2টা কেটে দিয়ে 013 লিখবো, লিখে আমি এখানে একটা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে কি ওটাকে কি বলবো, পেজ ফল। আচ্ছা, এরপর আবার কি হলো, এরপরে আবার আসছে হলো 2, 2 যেহেতু নাই, আমি কি করব 3 কেটে 012 দিব, দিয়ে এখানে একটা স্টার দিব। আর এরপর আমাদের কি, এরপর আমাদের 0 আসছে, যেহেতু আমাদের 0 এক্সিস্ট করে, তাই আমরা এখানে কি করব 012 লিখবো, এখানে লিখবো হলো হিট। হিট লিখে আমরা এই 0টাকে টিক দিয়ে দিব। এরপরে দেখলাম যে এখানে আছে আমার 1, এই 1টা যেহেতু আমার প্রিভিয়াস স্টেটে আছে, তাই আমি লিখবো 012 লিখে এখানে একটা টিক দিব, এখানে লিখবো হলো হিট। আচ্ছা, এই টেবিলটা আবার এখানে একটু এক্সটেন্ড করি। ওকে, হিট লেখার পর আবার কি আসছে 7, যেহেতু আমার 7 নাই, তা আবার কি করতে হবে, এটাকে কেটে দিয়ে লিখতে হবে 712, এখানে দিব একটা স্টার। আচ্ছা, এগুলোতে একটা স্টার দেওয়ার কথা। এরপর আবার কি আসছে 0, যেহেতু 0 নাই, তাই আমি কি করবো 1টাকে কেটে দিব 702, আর এরপর আবার 1 আসছে, যেহেতু 1 নাই, তাই আমি এই 2টা কেটে 701। ওকে, এখন আমরা দেখবো যে এখানে আবার পেজ হিট কয়টা হয়েছে, পেজ হিট আবার পেজ ফল্ট কয়টা হয়েছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে, আমাদের স্লাইডের অনুযায়ী এই ব্যাপারটা ঠিক আছে। এখন আমি এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট করব,
তাহলে আমি একদম শুরুতে বলে দিই, আমাদের অ্যালগোরিদম দেওয়া আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমাদের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে। রেফারেন্স স্ট্রিং কি? যে সিপিইউ এই কি করবে, যে আমাদের পেজ টেবিলে হিট করবে, হিট করে দেখবে যে আমার এই পেজ গুলা আমার ফ্রেমের ভিতরে এক্সিস্ট করে কিনা। তো আমি প্রথমে কি করব, যেহেতু আমার তিনটা ফ্রেম, আমি এরকম তিনটা কলাম এঁকে ফেলবো, তিনটা রো এঁকে ফেলবো। পরে আমি আস্তে আস্তে এই যে রেফারেন্স গুলাকে, পেজ রেফারেন্স গুলাকে অ্যাড করতে থাকবো। তো প্রথমে আবার কি ছিল, 7। 7 যেহেতু এখানে আগে এক্সিস্ট করে না, তাই আমি লিখবো, লেখার পরে নিচে একটা স্টার দিব, এরপরে 0, এরপরে 1। এরপরে দেখো এই জিনিসটা যখন দেখলাম যে হ্যাঁ আবার 2 এক্সিস্ট করে না, 2 আবার এই যে এই প্রিভিয়াস স্টেট আবার 2 এক্সিস্ট করে না, তাই আমি কি করব, যেটা আবার প্রথমে ঢুকেছে সেই পেজটাকে কেটে দিয়ে আমি এই পেজ দিয়ে রিপ্লেস করে দিই। আচ্ছা, এখানে আমি রিপ্লেস করলাম। এরপর আমি কি দেখলাম যে আবার পরেরটায় পরেরটায় আমি কি দেখলাম যে আবার 0 আছে। তো 0টা আবার কি করে, যে এই স্টেটে অলরেডি এক্সিস্ট করে। তাই আমি কি করলাম, এটাকে কপি করে এখানে লিখলাম, লিখে আমি এই নিচে লিখলাম হলো হিপ। এরকম করতে করতে আমরা কি করব, যে আমাদের রেফারেন্সে, স্ট্রিং রেফারেন্সে লাস্ট পর্যন্ত আসবে। এসে আমরা কি করব, যে আমাদের কতগুলো হিট হয়েছে অতগুলা হিটকে আমরা লিখবো। আমাদের এখানে কত পেজ ফল্ট হয়েছে, তাহলে আমাদের পেজ ফল্ট আসছে হলো 15। তো এটাকে আমাদের কি করতে হবে, যে পার্সেন্টেজে দেখাতে হবে। তো পার্সেন্টেজে কিভাবে দেখাবো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে 15/22 ইন্টু 100%। তাহলে আমাদের পেজ ফল্টের পার্সেন্টেজ কত, যে যেখানে আবার নিচে স্টার গুলো দেওয়া আছে, এই স্টার গুলো কয়টা আসছে এটা কাউন্ট করব। আর আমাদের নাম্বার অফ রেফারেন্স, আমাদের নাম্বার অফ রেফারেন্স কত, এই নাম্বার অফ রেফারেন্সটা এখানে আমি লিখে দিই। আচ্ছা, তো এটাতে আমি কি করলাম, এটাতে আমি পেজ ফল্ট, মানে পেজটাকে আমি সোয়াপ ইন সোয়াপ আউট করার চেষ্টা করলাম। আর এই অ্যালগোরিদমের নাম হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপর আমাদের যে অ্যালগোরিদমটা আছে, আহ এই যে এটা, যদি আমি যেটা করছি এটাই আর কি এখানে ছোট করে দেওয়া। যে ফ্রেমটা হিট করছে, দেখো যে ফ্রেমটা হিট করছে ওই ফ্রেমটা এখানে লেখে নেয়। এই যে এইগুলা ফ্রেম হিট করছে, এইগুলা পেজ হিট করছে আর কি, ফ্রেম হিট করে নাই, পেজ হিট করছে। আচ্ছা, তাহলে আবার হলো পেজ ফল্ট। তাহলে আমার এখানে দেখো, আমি তিনটা ফ্রেম দিলে, আবার যদি তিনটা ফ্রেম নেই তাহলে আমার পেজ ফল্ট হইতেছে হলো 9। আবার যদি এরকম দুইটা ফ্রেম থাকে তাহলে আমার পেজ ফল্ট হচ্ছে 12। আবার চারটা ফ্রেম থাকলে পেজ ফল্ট হচ্ছে হলো কত, 10। আর আমি যতগুলো ফ্রেম বানাচ্ছি ততগুলো আবার কি হচ্ছে, যে আমার পেজ ফল্ট কমে যাচ্ছে। তাহলে আমার কি দরকার, যে আমার ফিজিক্যাল মেমোরিতে যদি আমার স্টোরেজটা বেশি থাকে বা ফ্রেমের অ্যাভেলেবিলিটিটা বেশি থাকে, তাহলে আমার কিন্তু এই পেজ ফল্টের ইস্যুটা আসবে না। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা দেখবো হলো অপটিমাল অ্যালগোরিদম আর হলো লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম। আচ্ছা, এই জিনিসটার কাজ কি, এখানে হলো, এখানে হলো যে আমাদের যে রেফারেন্স স্ট্রিংটা থাকবে, এই রেফারেন্স স্ট্রিংটা আমরা হলো ফ্রেম বাই ফ্রেম বসাতে থাকবে। এই যে এখানে ফ্রেম বাই ফ্রেম বসাতে থাকবে। তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন, আমাকে বলো তো কি দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি। আচ্ছা, এখন আমরা অপটিমাল অ্যালগোরিদমে কি করব, যে আমাদের এই রেফারেন্স স্ট্রিংটা আমরা ইউজ করব, ইউজ করে আমরা এখানে বসাবো। কিন্তু বসানোর একটা ওয়েও আছে, যে আমাদের কিভাবে বসাবো ওই জিনিসটাও আমরা একটু দেখি। তাহলে দাঁড়াও, এটাকে একটু ইয়ে করি। ওকে, সো
আচ্ছা, তাহলে এই স্ট্রিংটাকে আমি একটু এখান থেকে দেখে কপি করি, আমি নোটে নিয়ে আসি, তারপর বলছি। এখন হলো অপটিমাল অ্যালগোরিদম। অপটিমাল, ওকে, অপটিমাল অ্যালগোরিদমে এখন আমার রেফারেন্স ট্রি হলো 7 0 1 2 0 3 4 2 3 0 2 1 1 7 0 1 আচ্ছা, এখন এখানে আমার একটা রেফারেন্স ট্রিক দেওয়া আছে এরকম, যে আমার সিপিইউ খুঁজবে যে আমার এই পেজ গুলা আমার ফ্রেমে এক্সিস্ট করে কিনা, এই প্যাটার্নে সিপিইউ খুঁজবে। আচ্ছা, এটা হলো আমাদের রেফারেন্স, আমাদের ফ্রেম নাম্বার হলো 3টা। ওকে, তো আমরা কি করবো আগে, এখানে লিখবো হলো F1, F2, F3, লিখে আমরা এরকম দাগ দিয়ে এটাকে এক্সটেন্ড করব। করার পরে আমরা কি করব, যে আমরা এই পেজ বাই পেজ আমরা চেক করব। তো আমাদের প্রথমে আসছে 7 কে লিখবো আমাদের ফ্রেম 1-এ, এরপরে আসছে 0, এরপরে আসছে হলো আবার 1, তাহলে 7 0 1। আচ্ছা, এরপরে আমাদের প্রবলেমটা এখন বের করতে হবে যে আমরা কোনটাকে সোয়াপ আউট করব, আমরা কোনটাকে সোয়াপ আউট করব। এখন আমাদের এখন আসছে হলো এই স্টেজে যে আমাদের 2, আমরা কি দেখতেছি যে ওর প্রিভিয়াস স্টেজে 2 নাই, তাহলে আমার কি করতে হবে, যে কোনো একটাকে রিপ্লেস করতে হবে। এখন কি করতে হবে আমাদের, ইন ফিউচার ফ্রেমের ভিতরে এজেন্ট, এখন আমাদের কি করতে হবে, যে আমাদের দেখতে হবে যে আমাদের যে পেজ গুলা আছে এগুলো কি ইন ফিউচার ইউজ হবে কিনা, বা কোন পেজটা সবচেয়ে বেশি, মানে সবচেয়ে পরে ইউজ হবে। আচ্ছা, এখন যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, যেমন 7 0 1, এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা আমাদের রিপ্লেস করতে হবে, এটা হলো আমাদের টার্গেট। এখন দেখি যে এই তিনটা পেজের মধ্যে কোনটা সবচেয়ে পরে ইউজ হবে। তাহলে আমি একটু যদি স্ক্যান করি, এই যে দেখো পরেই আবার 0টা ইউজ হচ্ছে, তাহলে 0টাকে আবার চেঞ্জ করা যাবে না। এরপরে একটু দেখি যে আমাদের নেক্সট 7 বা নেক্সট 1 কোথায়, এই যে আমার 1, আর এরপর আবার নেক্সট 7টা কোথায়, এই যে আমার 7। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে আমাদের 7 যে পেজ নাম্বার, এই পেজটা আমাদের সবচেয়ে লাস্টে ইউজ হবে। তাই আমরা কি করব, যেহেতু আমাদের 7 সবার লাস্টে ইউজ হবে, আমরা 7কে সোয়াপ আউট করে দিব। তাহলে আমরা কি করব, 7টাকে কেটে দিয়ে, এখানে 7 কেটে দিয়ে আমরা কি করব, 2টাকে বসিয়ে দিব। ওকে, বসালাম। তাহলে এখানে আমি এটা একটা টিক দিয়ে দিলাম। দাঁড়াও, একটু ইয়ে করি। ওকে, আর এগুলো আবার হলো পেজ মিস, মানে পেজ ফল্ট। আচ্ছা, এরপর আবার কি আসতেছে 0টা আমি যদি এই স্টেটে চেক করি, তাহলে ওইটা এক্সিস্ট করে, তাই এটা হলো আবার পেজ হিট। তাহলে এই জিনিসটা আমি পাশে লিখে দিব কপি করে, এখানে লিখবো হলো হিট বা এইচ লিখলাম। এরপর আবার কি আসছে 3। আচ্ছা, এখন আমি দেখবো যে আমি 3 কার জায়গায় বসাতে পারি। ওকে, এখন আবার এই তিনটার একটা রিপ্লেস করতে হবে, তাহলে আবার 2 0 আর 1। আচ্ছা, আমি একটু চেক করি যে আমাদের সবচেয়ে লাস্টে কোনটা আছে, এইটা হলো আমাদের 0, মানে 0 আমাদের নেক্সটে ইউজ হবে, তাহলে 0কে আমি চেঞ্জ করতে পারবো না। এরপরে যদি দেখি এই যে আবার 0, এইখানে হলো আবার 2, আর এইখানে হলো আবার 1, এই যে এইখানে হলো আবার 2, এইখানে হলো আবার 1। তাহলে আমি এখান থেকে কি, ও যে এখানেও একটা 2 আছে, তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে 0 2 আর 0 2 0 2 এগুলো হলো আবার ইন ফিউচার ইউজ হবে।
এবং সবচেয়ে পরে কোনটা ইউজ হবে 1, তাই আমরা কি করব এখন 1 কে রিপ্লেস করে দেব। 1 কে রিপ্লেস করে দিয়ে কি করব 203, এরপরে এটাকে আমি লিখবো হলো মিস বা ফল্ট। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু ইয়ে করে দেই। তাহলে এর পরেরটা যদি একটু দেখি, এই যে এটাকে টিক দিয়ে দিও, এরপরে হলো আমার 0। তাহলে যেহেতু আমার 0 এখানে এক্সিস্ট করে, তাই আমরা কি করব 203 লিখে দিয়ে এখানে লিখবো হলো হিট। এরপর আমি দেখবো হলো 4, এখানে আসছে। এখন এখানে এসে দেখবো যে আমাদের কোনটাকে নেক্সট রিপ্লেস করলে ভালো হয়, আমাদের কোনটাকে নেক্সট রিপ্লেস করলে ভালো হয়। তাহলে আমার এই যে 203, আচ্ছা এখানে হলো আমার 2, এখানে হলো 3, আর এখানে হলো 0, তাহলে আমাদের সবচেয়ে পরে কোনটা আসছে 0, তাই আমরা কি করব 0টাকে রিপ্লেস করে দিয়ে আমরা 243 লিখবো, লিখে আমি এখানে দিব হলো মিস। ওকে, আচ্ছা এরপর আমাদের কি হবে, এরপরে আমরা দেখবো হলো আমাদের 4 শেষ, এরপর হলো 2। 2 যেহেতু এখানে এক্সিস্ট করে আগে থেকে, তাই আমরা কি করব এই এই যে এখানে এক্সিস্ট করে, তাই 243 লিখে ফেলবো, লিখে এখানে আমি লিখবো হলো হিট। এরপর আমি যদি দেখি তাহলে আমাদের 3 আছে, তাহলে 243, এই যে এই জায়গায় 2-3টা এক্সিস্ট করে, তাই আমি এখানে লিখবো হলো হিট। এরপর আবার আসছে হলো 0। এখন আমরা এই জায়গাটায় আটকে গেছি যে আমরা কোনটা রিপ্লেস করবো। আচ্ছা, এই 0টা এখন আমি দেখি যে আমাদের 243 এর মধ্যে কোনটা আবার সবচেয়ে পরে আসছে। আচ্ছা, এখানে আসছে হলো 3, এখানে আসছে হলো 2, এখানে আসছে হলো 2, এরপর আমাদের কোথাও আমরা 4 দেখতেই পাচ্ছি না, তাই আমরা কি করব 4টাকে রিপ্লেস করে দিয়ে 203 এটা লিখবো। ওকে, 4টাকে রিপ্লেস করে দিয়ে 203 লিখবো, তারপর এটাকে টিক দিয়ে এখানে একটা স্টার দিব। ক্লাস এখনো শেষ হয় না? না, স্যার আপনি কি ওই যে কয়টা পর্যন্ত ছিল বলতে পারেন? গতকাল মানে এই সপ্তাহে যেটা হয়েছে হ্যাঁ, একটা পর্যন্ত। একটা পর্যন্ত অফিসিয়াল টাইম। হুম, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই 0টাকে আমরা কি করলাম, এই 0টাকে পেলাম, মানে 0টাকে এখানে রিপ্লেস করলাম, এরপর আমাদের শেষ। আচ্ছা এখন আমরা এখানে আসছি 3। 3 আমাদের কি আছে, 3 অলরেডি এক্সিস্ট করে এই জায়গায়, তাই আমরা কি করবো এটাকে লিখবো, লিখে এখানে দিব হলো 8, আর এখানে একটা টিক দিব। আমাদের 2 ও এক্সিস্ট করে এখানে, তাই আমরা কি করবো এখানে টিক দেবো, 203 লিখবো, লিখে আমরা লিখবো হলো এখানে হিট। আচ্ছা, এরপরে আমাদের কোন জিনিসটা আসছে 1। এখন আমরা দেখবো যে আমাদের 203 এর মধ্যে, এই যে আমাদের যেহেতু এখন আমরা কই আসছি, এখানে আসছি, আমাদের এখন একটা সোয়াপ করতে হবে। তো 203 এর মধ্যে যদি আমি দেখি 203 কোনটা আমাদের ইন ফিউচারে লাগতে পারে, মানে কোনটা আমাদের ইন ফিউচারে লাগবে না দেখি, বা সবচেয়ে কম লাগবে। এই যে 2 এখানে আছে, 0 আছে, 0 আছে, 3টা নাই, তাহলে আমরা কি করবো, আমরা 3টাকে সোয়াপ আউট করে দিয়ে 1 দিয়ে দেবো, তাহলে 201 এখানে দিব হলো 20, এখানে টিক দিলাম। এখানে আবার 2 আছে, তাই এটা হলো কি, তো এখানে এক্সিস্ট করে 201, এখানে দিলাম হিট। এখানে হলো 0, তাহলে এটা আরেকবার দিলাম, এটা যেহেতু আছে তাহলে এখানে দিলাম হিট। এরপরে হলো এখানে, ওকে, এখন আবার আসছে হলো 201 আসছে, রাইট। এরপরে আবার আসছে কি, এরপরে আবার আসছে হলো আবার হিট কয়টা হবে, হিট হবে হলো আহ, আচ্ছা, এরপর আবার এখানে আসছে কি যে 7 যেহেতু এখানে নাই, আমরা কোনটাকে রিপ্লেস করতে পারি 2, যেহেতু 2 এদিকে ইন ফিউচার ইউজ হবে না, তাই আমরা কি করতে পারি 701, তাহলে এটাকে আমি দিলাম টিক, আর এখানে দিলাম হলো একটা
স্টার। তারপর আমাদের জিরো এখানে এক্সিস্ট করে, তাই আমি এখানে লিখবো হিট 701, আর আমাদের ওয়ান এক্সিস্ট করে, তাই 701 হিট। আচ্ছা, এখন আমাদের তাইলে পেজ ফল্ট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমার এখানে কি হয়ে গেছে? এখানে আবার পেজ ফল্ট আসছে 9টা। আর আমার আগের আগের ইয়েতে কত পেজ ফল্ট আসছে? 15টা। তাহলে আবার কি এখানে আমি কি করতে পারতেছি, যে পেজ ফল্টটা আমি কমায় আনতে পারতেছি। ওকে, তাহলে আমাদের এই অ্যালগোরিদমের কাজ হলো এরকমই, যে আমাদের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, এই রেফারেন্স স্ট্রিং অনুযায়ী আমরা কি করতে পারবো, যে আমাদের ফ্রেমের মধ্যে এই পেজটা এক্সিস্ট করে কিনা, আর আমাদের সোয়াপ ইন সোয়াপ আউট করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু স্লাইডে আসি, তাহলে আমাদের আরেকটা আছে হলো লিস্ট রিসেন্টলি ইউজড। এটাও অনেকটা সেম টাইম। তাহলে এটা কেমনে করবো দেখি। এটা হলো বেটার দেন ফিফো, বাট ওয়ার্স দেন কি, ওয়ার্স দেন হলো অপটিমাল, অপটিমাল অ্যালগোরিদম, ওপিটি অ্যালগোরিদম। তাহলে ইউজ পাস্ট নলেজ দেন ফিউচার। তাহলে আমাদের আগে কি করতাম, এখানে আমরা কি করতাম, যে আমাদের ইন ফিউচারে কি আছে সেটা দেখতাম। আর এখানে আমরা কি করব, এখানে আমরা করব কি, যে আমাদের পাস্টে কি ইউজ হয়েছে সেটা বের করব। বলেন।
একটু অন্য বিষয়ে অ্যাটেন্ড করা লাগছিল। আচ্ছা, আমাদের কি করতে হবে? আমাদের হলো এই রেফারেন্স ট্রিক দেখে আমাদের বুঝতে হবে যে আমরা কোন পেজটাকে রিপ্লেস করবো নাকি রিপ্লেস করবো না। আচ্ছা, তাহলে আমার এটার নাম হলো LRU। তাহলে আমি এটা একটু নোটপ্যাডে লিখি, LRU। তাহলে আমাদের রেফারেন্স ট্রিকটা একটু কপি করি। হ্যাঁ, রেফারেন্স স্ট্রিংটা হলো আমাদের 701 203 042 303 212 212 01701। আচ্ছা, এখন আমাদের কি আছে এখানে? ফ্রেম 3টা আছে। তো আমরা এখানে কি করব? ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, এটা আগে আমরা বানায় নেই। আচ্ছা, তো আমার এখানে 3টা ফ্রেম অ্যাজ ইউজুয়াল। তো এটা আমার অ্যান্সার হলো এখান থেকে শুরু। তা আমরা কি করব? যে আমাদের যেহেতু এগুলা নাই, তো এগুলো আমরা লোড আপ করবো। এখানে স্টার্ট দিব, 0 লিখবো, 1 লিখবো, 701 70। আচ্ছা, এখন তোমাদের কথা হলো যে আমরা টু যেহেতু এখানে নাই, আমরা এখন কোনটাকে রিপ্লেস করব? আচ্ছা, যেহেতু আমরা এই পয়েন্টে দাঁড়ায় আছি, এখান থেকে আমরা পাঁচটে দিয়ে দেখবো যে কোনটা সবার আগে ইউজ হয়েছে, কোনটা সবার আগে ইউজ হয়েছে। তাহলে আমি এখানে দাঁড়ায় যদি দেখি, এখানে দাঁড়ায় দেখলে আমি বুঝতে পারতেছি যে সবার আগে ইউজ হয়েছিল আবার 7। তাহলে এটা হলো আমাদের রিসেন্ট মেমোরির মধ্যে বা রিসেন্ট টাইমের মধ্যে 7 আর ইউজ হয়নি। তাই আমরা কি করব? 7টাকে সোয়াপ আউট করে আমরা কি করব? 201 লিখবো। লিখে আমি এখানে মিস, আচ্ছা মানে ফল্ট। এরপর আবার 0 আসছে, 0 যেহেতু এখানে এক্সিস্ট করে, তাই আমি এখানে লিখবো হিট, এটাকে টিক দেবো 201। আচ্ছা, এরপর আবার কি আসছে দেখো, এরপরে আসছে হলো আবার 3। এখন হচ্ছে হলো ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি কোনটা রিপ্লেস করবে, তুমি কোনটা রিপ্লেস করবে। আচ্ছা, আহ আচ্ছা, এখন আমরা আসছি 3 থেকে। এখন আমরা কি করবো? 3 এর আগে যেগুলা রেফারেন্স আছে, এই রেফারেন্সে চলে যাব। আচ্ছা, 3 এর আগে যে রেফারেন্স গুলো আছে, এই রেফারেন্সে চলে যাব। তাহলে আমি কি করতেছি? যে 3 এর আগে রেফারেন্স গুলো দেখছি। তো আমি এখানে দেখলাম যে 0 অলরেডি ইউজ হয়ে গেছে, তাই আমার আগের 0টা কাটা। এখানে 2 আছে, 1 আছে, আর 7 তো অলরেডি আমার ফ্রেম থেকে চলে গেছে। তাই আবার 201 এর মধ্যে 201 এর মধ্যে এই 0টা আগে ইউজ, 0টা ইউজ হয়েছে রিসেন্টলি, 2টাও ইউজ হয়েছে। আর এখন দেখতেছি যে এটা বারবার এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, হ্যাঁ, আমরা কি করব? 201 কে কম্পেয়ার করবো, তাহলে দেখবো যে 0টা আবার রিসেন্টলি ইউজ হয়েছে, তাই আমার এর আগের যত 0 আছে ওটাও কাটা। এরপর আবার আসছে হলো 2টা আবার ইউজ হয়েছে। আর এই যে দেখো সবচেয়ে লাস্টে ইউজ হয়েছে 1, তাই আমরা কি করব? 1টাকে সোয়াপ আউট করে দিয়ে 203 লিখবো। লিখে এখানে লিখবো হলো মিস। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা যখন 3 কে বসাতে গেলাম, আমরা কি করলাম? যে 201 সবার আগে কোনটা ইউজ হয়েছে, এখানে দেখতেছি যে এখানে আবার 2টা 0 আছে। যেহেতু 0 আবার একটু আগে ইউজ হয়েছে, তাই এই 0-র আগে যত 0 আছে সবগুলো আমরা কেটে দেবো। এরপর আমরা দেখতেছি 2, আর এখানে দেখতেছি 1। তো আমি দেখলাম যে 1 হলো সবার আগে আমরা ইউজ করে ফেলছি, তাই আমরা 1 কে কেটে দিয়ে 3টাকে বসাই দিলাম। এরপরে দেখলাম 0, তাহলে 0 এখানে 203, যেহেতু আমাদের 0 এখানে এক্সিস্ট করে, তাই আমরা এখানে লিখলাম হিট। এরপর আমাদের আসছে 4। আচ্ছা, 4 এ এসে এখন আমরা কি করব? যে 203 এর মধ্যে আমাদের লাস্টে যেটা আসছে সেটাকে এখন আমরা বের করবো। 203 এর মধ্যে
আমাদের লাস্টে কোনটা আসছে সেটা বের করবো। আচ্ছা, অলরেডি 0 ইউজ করছি, তাই আমাদের অলরেডি দেখো এখানে 0 ইউজ করছি, তাই আমাদের যত ধরনের 0 আছে সবগুলো কেটে দিব। এরপরে আবার কোনটা আসছে, এখানে আসছে হলো 3, আর এখানে আসছে হলো আবার 2। তাই আমার 2টা হলো সবার লাস্টে আসছে। তাই আমরা কি করব, আমরা 2টাকে কেটে দিয়ে আমরা এখানে লিখবো হলো 4। তাহলে 4 0 3, এটাকে টিক দিব, টিক দিয়ে লিখবো হলো হিট। এরপর আবার আসছে 2। আচ্ছা, এখান থেকে আমি যদি দেখি, তাহলে আমার দেখতে হবে হলো এখন 4 0 3। যেহেতু 4 আসছে, এখানে 0টা সবার লাস্টে আর 3। তাই আমরা কি করব, 4 0 3 এর মধ্যে কোনটা কাটবো আগে। যেহেতু 0 আবার রিসেন্টলি ইউজ হয়েছে, এই যে দেখো 0 যেহেতু আমার রিসেন্টলি ইউজ হয়ে গেছে, তাই আমি এই 0 গুলো কেটে দিব। আর এই যে এটা হলো সবার আগে ইউজ হয়েছে, তাই আমরা 3টাকে কেটে 4 0 2 লিখবো। ওকে, এরপরে এটা আমাদের কি আসছে, এটা হলো আমাদের মিস। এখন আমাদের 3 আসছে, 3 আসছে, এখন আমরা কোনটা কাটবো। আমরা যদি এখানে দাঁড়াই, তাহলে আমাদের এই যে এখানে আসছে হলো 0, আমাদের 2 0 4। তাহলে এখানে হলো আবার 2 4, আর এই যে 0 0 আমাদের সবার আগে ইউজ হয়েছে, তাই আমরা 0টাকে কেটে 4 3 2 দিব। এখানে লিখবো হলো হিট, এখানে দিব টিক। এরপর আমাদের আবার কি হয়েছে, আবার 0 আসছে, রাইট। তো 0 এখন আমরা কোন জায়গায় কাটবো, আমরা যদি একটু দেখি 4 2 3, এর মধ্যে আমাদের লাস্টে কোনটা আসছে, 3 আসছে, 2 আসছে, আর 4 আসছে। এই যে এটা হলো আমাদের লাস্টে, তাহলে আমরা 4টা কেটে দিয়ে আমরা কি লিখবো, 0 3 2 লিখে এখানে একটা টিক দিলাম। এরপর আমাদের 3 আসছে যেহেতু, তাহলে আমরা এখানে টিক দিয়ে এখানে লিখলাম হলো হিট। তাহলে এই জিনিসটা আমি পাশে কপি করে ফেলবো। এরপর আমাদের 2 আসছে, 2টাকে টিক দিয়ে আমি লিখবো হলো হিট। এই যে এখানে লিখলাম হিট, এই জিনিসটা আবার তৈরি করব। আচ্ছা, এরপরে আসছে হলো আমাদের 1। 1 যেহেতু আমাদের এখানে নাই, তাহলে আমরা কোনটা রিপ্লেস করব, আমরা রিপ্লেস করব হলো 0কে। এটা দেখলেই বুঝতে পারবা। তাই আমরা 0কে কেটে এখানে 1 3 2 বসালাম, তারপর দিলাম হলো স্টার। এরপর আমাদের এখানে কি আসছে, 2 2 যেহেতু আছে, তাহলে হিট। আমাদের 0 নাই, 0টাকে আমরা কি করেছিলাম, সোয়াপ আউট করে দিয়েছিলাম। তাহলে আমাদের কোনটা চলে যাবে, আমাদের 3 চলে যাবে। আমি যদি একটু পিছে খেয়াল করি, তাহলে এই যে দেখো 3 হলো সবার লাস্টে ইউজ হয়েছে। তাই আমি 0 লিখলাম, 1 0 2, এটাকে আমি কেটে দিলাম। এটা হলো আমাদের ডট। ওকে, স্টার। আর এরপরে আমাদের আছে হলো 1 1 হলো আমাদের হিট, 1 0 2, এটা হলো আমাদের হিট। আর এরপর আমাদের 7 7 আমরা কি দিয়ে রিপ্লেস করব, 2 দিয়ে। এই যে দেখো 2 হলো সবার আগে ইউজ হয়েছে, তাহলে 1 0 7, এটাকে দিব স্টার, এটাকে দিব হলো টিক। এরপর আমাদের 0 আসছে যেটা হলো হিট, এই যে 0 1, 0 আর 1 দুইটাই আমাদের আসছে, দুইটাই হলো আমাদের হিট। 1 0 7 1 0 7, দুইটাই আমাদের হিট আসছে। তাই এখন আমরা কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে, যে দেখতে হবে যে আমাদের পেজ ফল্ট কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6, এটা আমাদের হিট, 7 8 9টা, 9টা হইতে পারে, 1 2 3 4 5 6 7 8 9টা। হ্যাঁ, 9টা। তো এখানে আবার কয়টা দেখাইছে, পেজ হিট দেখে, পেজ ফল্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পেজ। ও আচ্ছা, এখানেও তো ফল্ট, এগুলো ফল্ট,
ফল্ট ফর এটা হিট, দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। সো আমাদের এরকম এরকমই ইয়ে থাকবে। এই জিনিসটা আমি এখানে একটু মেস আপ করে ফেলছি, এটা একটু তোমরা দেখে নিও। বাট 12টাই হওয়ার কথা, এখানে 4, এখানে তোমার কত 8 10 11 12, 12টা হওয়ার কথা, এখানে এই জায়গাটা একটা মিস আপ ম্যাচ করে ফেলছি। যেহেতু এটা হিট হওয়ার কথা, এটাও একটা মিস হওয়ার কথা, মানে এই জায়গাটা একটা মিস হওয়ার কথা। আচ্ছা, তো তোমাদের কি করতে হবে যে এরকম সোয়াপ ইন সোয়াপ আউট করতে হবে। সোয়াপ ইন সোয়াপ আউট করে আমাদের এই যে হিট মিসটা হয়েছে হলো বারবার আবার এটাকে ব্যাক মানে আনডু করতে করতে। আচ্ছা, তো এটা হলো আমাদের এলআরইউ। এলআরইউ তে কি করি যে আমাদের যেই পেজটাকে সোয়াপ করবো, আমরা কি করব যে ওখান থেকে আমরা পিছে এসে ওটাকে কেটে দিব। ওকে, তো এইটাই হলো আমাদের আজকে ভার্চুয়াল মেমোরি চ্যাপ্টারটা। এই যে আমাদের একটু পরে যদি দেখি, এটা হলো আমাদের এন্ড, এই যে এন্ড অফ চ্যাপ্টার 9। তো কালকে আমরা চ্যাপ্টার 10 পড়বো, আর হলো মেইন মেমোরির লাস্টের পার্টটা পড়বো। সো অনেকক্ষণ পরে হয়েছে, কারো যদি কিছু জানতে ইচ্ছা করে একটু আমাকে বলতে পারো যে স্যার আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। অনেক কিছু বলে ফেলছি তো, আমি বুঝছি যে তোমাদের মাথা অলরেডি হ্যাং করতেছে। সো তোমরা চাইলে কালকে বলতে পারো, প্যারা যদি না হয়। তোমাদের কিছু বলার আছে, বলতে চাও? স্যার ক্লাসটা কি রেকর্ডিং করা আছে বা রেকর্ডিং করা হচ্ছে? এটার রেকর্ডিং এর দায়িত্ব তো আমি ফারুককে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওই তো ক্লাসে ঢুকছে সবার পরে। এই ফারুক, তুমি কি রেকর্ড করছো নাকি করো নাই? এই যে এখন আর কথা বলে না, ও তো নাই। ও নিশ্চয়ই ক্লাস অন করে গেম খেলতেছে। ফারুক, এই যে এখন রেসপন্ড করবে না, আমি জানি। তোমাদেরকে আমি চিনি, এদের ইয়ে করে লাভ নেই।